আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ব্যানার ডিজাইন করব আনন্দ ভ্রমণের, এবং ব্যানারটার সাইজ হচ্ছে 3 ফুট বাই 8 ফুট। আমরা এটাকে আমাদের কাজের সুবিধার জন্য ইলাস্ট্রেটরে 3 ফুট বাই 6 ফুট 3 ফুট বাই 8 ফুটটাকে 3 ইঞ্চি বাই 8 ইঞ্চিতে রূপান্তর করব, ডিজাইনটা করব। এবং ডিজাইনটা করার পর আমরা এটাকে ফুল সাইজ, ডিজাইনটা যখন কমপ্লিট হবে তখন আমরা এটাকে ফুল সাইজ করব। এবং আজকের এই সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে এ টু জেড সবকিছু বিস্তারিত এখানে দেখিয়ে দিব। তো আমরা কথা না বাড়িয়ে মূল কাজটা শুরু করি। আমরা প্রথমেই এখান থেকে রাইট অ্যাঙ্গেল টুলটা বা বক্স টুল যেটাকে বলি আমরা আমরা এখান থেকে বক্স টুলটাকে নিব। দেন এখানে আমরা একটা বক্স ক্রিয়েট করব, এবং এই বক্সটাকে আমরা 8 ইঞ্চি এবং 3 ইঞ্চিতে আমরা ক্রিয়েট করে নিব। দেন এখন আমরা কাজের সুবিধার জন্য আমরা এটাকে, এই যে আমাদের সাইডের যে আউট যে লাইনটা আছে, যে বাইরের যে অংশগুলো আছে, এই অংশগুলোকে আমরা ফেলে দিব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই বক্সটাকে সিলেক্ট থাকা অবস্থায় চলে যেতে হবে অবজেক্টে। অবজেক্ট থেকে আমাদেরকে চলে যেতে হবে আর্টবোর্ড থেকে এখানে এই যে দেখেন ফিট টু সিলেক্ট আর্ট, একদম সবার শেষে যে অপশনটা আছে এই অপশনটাতে যদি আমরা একটা ক্লিক করি, দেন এটা আর্টবোর্ড হয়ে যাবে। এবং আমাদের যে বাহিরের অংশটা, এই বাহিরের অংশটা কিন্তু এখন চলে গেছে। দেন এটাকে আমরা কন্ট্রোল 0 দিলে আমাদের সামনে মূল পেজটা শো হবে। দেন এখন আমরা লেখাটা লিখে নেব সর্বপ্রথম, এবং লেখাটা লেখার জন্য আমাদেরকে এখান থেকে এই যে টুলবারে চলে যেতে হবে। সেখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে সতুনে এম যে বাংলা লেখার জন্য যে কমন যে ফন্টটা আছে, আমরা সেই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। দেন পরবর্তীতে আমরা লেখা অনুসারে ফন্ট চেঞ্জ করে নেব। তো আমরা ফার্স্ট টাইমে লেখার জন্য এখান থেকে সতুনে এম যে বোল্ড যে ফন্টটা আছে, আমরা সেই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করলাম। এবং এখানে আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে কাজের সুবিধার জন্য ফন্ট সাইজটা 16 দিয়ে দিলাম। দেন আমরা এখন লেখাটা শুরু করব, এবং লেখা শুরু করার আগে অবশ্যই এখান থেকে আমাদেরকে বিজয়টা সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য আমরা কিবোর্ড শর্টকির মাধ্যমে কন্ট্রোল আল্টা বিতে প্রেস করলে কিন্তু এখানে ওই যে দেখুন অটোমেটিকলি বিজয় ক্লাসিকটা হয়ে গেছে। এছাড়াও আপনারা যদি চান এখান থেকে এই যে দেখুন এখানে টিক মার্ক আছে, এখান থেকে আমরা চাইলে এই যে বিজয় ক্লাসিকটাকে এখান থেকেও আমরা সিলেক্ট করে দিতে পারি। দেন এখন আমরা লেখাটা শুরু করব। তো লেখাটা শুরু করার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটাকে নিলাম। দেন এটা বিজয়টা সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে লেখাটা লিখে নিব। তো প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি, অতীতের গ্লানি ভুলে নতুন আশায় আনন্দ ভ্রমণ। আনন্দ ভ্রমণ 2025। তারপর হচ্ছে কোথা থেকে কোথায় যাওয়া হবে সেটা আমরা লিখব। তো এটা এখানে হচ্ছে বিজয়নগর বা ব্রাহ্মণবাড়িয়া টু কক্সবাজার। তারপর হচ্ছে ভ্রমণের তারিখ। তো তারিখটা হচ্ছে আগামী 15 ডিসেম্বর। বারটা হচ্ছে রোজ শনিবার। রোজ শনিবার। তারপর হচ্ছে শুভেচ্ছা ফি বা এখানে যাতায়াত খরচটা যেটা আছে সেটা, শুভেচ্ছা ফি 2500 টাকা বা 2500 টাকা। দেন এরপর হচ্ছে পরিচালনা বা আয়োজনে এখানে থাকবে। তো আমরা এখানে পরিচালনায় দিয়ে দিচ্ছি, বা এখান থেকে আমরা আয়োজনে দিতে পারি ব্রাহ্মণবাড়িয়া বন্ধুমহল সোসাইটি বিজয়নগর। দেন এটা হচ্ছে লেখা। এই লেখার উপর আমাদের ভিত্তি করে একটা ডিজাইন তৈরি করতে হবে। তো আমরা এই লেখাগুলোকে এখন
গুছিয়ে নিব এবং ডিজাইনটা তৈরি করব। তো মূল ভিডিওটা আপনারা যদি না টেনে মূল ভিডিওটা দেখেন, সবার কাছে অনুরোধ থাকবে না টেনে মূল ভিডিওটা দেখবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সেম টু সেম আমার মতন সেমভাবে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। এবং এই ডিজাইন ফাইলটা যদি কারো লাগে তাহলে আমার এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটার শেষের অংশে আমি বলে দেবো এই ভিডিও এটার লিঙ্কটাকে কোথায় পাবেন। ডাউনলোড লিঙ্কটাকে ফ্রিতে, একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এই বক্সটাকে একটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে এটাকে একটা কপি করলাম। দেন এটাকে আমরা এই পাশে একটু আড়াআড়িভাবে এখানে নিয়ে আসলাম। দেন আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা এখান থেকে স্টক কালারটাকে নান করে দিলাম এবং ফিল কালার আমরা হালকা একটা কালার ইউজ করব। দেন আমি এই কালারটা এখানে ইউজ করলাম এবং এটাকে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে আরেকটা কপি করলাম। দেন এটাকে আমরা একটু এই পাশে নিয়ে আসতেছি এবং এটাকে আমরা নিচে ফেলে দিয়ে আমরা এর নিচে একটা কালারটা চেঞ্জ করে এটাকে আমরা হোয়াইট করে দিলাম। দেন ওকে, এখন আমরা এই হোয়াইট যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে আরেকটা কপি করলাম। দেন এটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে নিচে ফেলে দিয়ে আমরা চলে যাব এখান থেকে ইফেক্ট অপশনে। সেখানে আমরা এই যে ব্লার অপশন আছে, এই ব্লার অপশনে গিয়ে এখান থেকে গাউসিয়ান ব্লার যে লেখাটা আছে এই অপশনটা একটা ক্লিক করে নিব। দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে প্রিভিউ অপশনটা দিয়ে দিব। দেখুন প্রিভিউ অপশনটা দেওয়ার পর আমাদের এই যে কিভাবে কতটুকু নিচ্ছি আমরা এটা কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নেব আমাদের পছন্দ মতো, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু। দেন আমরা এতটুকু রেখে এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। এখন আমরা ওই যে সাদা যে বক্সটা নিলাম এই বক্সটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আমাদের সাদা বক্সটা এতটুকু আছে, প্লাস এর নিচে একটা শেডও তৈরি হয়েছে। তো আমরা এই বক্সের ভিতরে এই লেখাগুলোকে নিয়ে আসব। দেন আমরা এই বক্সের ভিতরে এই লেখাগুলো নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে আমরা এই পাশটাকে একটু জুম করে নিচ্ছি। দেন আমরা এই যে লেখাটা আছে অতীতের গ্লানি এই লেখাটার ফন্ট সাইজ ফন্টটাকে আমরা ফন্ট স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দিব। তো আমরা এখানে বিভিন্ন ফন্ট আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট এখান থেকে দেখে কিন্তু নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে নতুন একটা ফন্ট নিয়ে নিচ্ছি। এখানে আমি লিপিপদ্মা নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন আমি এটাকে এখানে রাখলাম এবং এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে এর কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি এবং এই লেখাটাকে আমরা পিছনে কিছু ডট দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য। দেন আমরা এই ফন্টটা একটু মোটা মোটা লাগে, তো আমরা এখানে চাচ্ছি একটা চিকন ফন্ট দিতে, আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে এফএন নীল সৈকত যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা এখানে ইউজ করলাম। আমি কিন্তু আমার এই ভিডিওতে সম্পূর্ণ সবগুলো ফন্টের নামও বলে দিচ্ছি, যাতে অনেকেই কমেন্ট করেন ফন্টের নামের জন্য। তো আমি এই জন্য নামের ফন্টগুলোর নামগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে 2025 টাকা একটু নিচে নামে নিয়ে আসলাম এবং আনন্দ ভ্রমণ লেখাটাকে আমরা এই লেখাটা ইউজ না করে আমরা কিন্তু এখানে একটা টাইপোগ্রাফি ইউজ করতে পারি এবং এই টাইপোগ্রাফিগুলো কিন্তু আপনারা আমার থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমার বিভিন্ন ডিজাইনের মধ্যে আমি বিভিন্ন টাইপোগ্রাফি ইউজ করি। আপনারা সেই ডিজাইনগুলো যদি কালেক্ট করে নেন তাহলে ওইখান থেকে কিন্তু টাইপোগ্রাফিগুলোকে সংগ্রহ করে নিতে পারবেন। তো আমি ওপেন দিয়ে চলে আসছি, আমার টাইপোগ্রাফি ফোল্ডারে চলে যাব। অল লেখা এখানে এই যে নিউ ফোল্ডার, এখানে আনন্দ ভ্রমণ আছে, এই যে আনন্দ ভ্রমণ। তো আমি এই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। দেন এই ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা আনন্দ ভ্রমণের যে কোনো একটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে এই
স্টাইলটাকে নিয়ে নিচ্ছি, এই টাইপোগ্রাফিটাকে, এগুলা তৈরি করে রাখা আছে। তো আমি এটাকে এখান থেকে নিয়ে নিলাম। দেন আমি আমার মেন ফাইলে চলে যাব, সেখানে আমি কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে দেবো এখানে। এবং এর কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। তো আমি এর কালারটাকে চেঞ্জ করার জন্য আমি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম আগে। তো এটাকে আমরা এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি। দেন আমি শুধু উপরের যে লেয়ারটা আছে, আমার নিচে স্টক দেওয়া আছে, তারপর এখানে ড্রপ শু দেওয়া আছে, যে কারণে আমি উপর থেকে আগে এটাকে নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে কালারটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এটাকে চাচ্ছি রেড কালারের মধ্যে রাখতে। দেন আমরা এই কালারটা এখানে রাখতে পারি। তো আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নিব, এবং এই টাইপোগ্রাফটাকে আমি এখানে বসিয়ে নিব আমাদের সাইজ মতো। তো আমি এটাকে একটু বড় করে এখানে রেখে দিলাম। দেন এর নিচে আমরা 2025 যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। প্রয়োজন আমরা এটাকে একটু স্টাইলিশ করার জন্য আমরা এটাকে একটু ঘুরিয়ে আমাদের এই যে এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে কিন্তু আমরা এটাকে দিতে পারি। দেন এখান থেকে আমরা এর ফন্ট কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে দিলাম এটার লেখাটার ফন্টটাকে। দেন আমরা এটাকে একটু বসিয়ে নিই। আমরা এই লেখাটাকে আর একটু ছোট করে নিই এবং এটাকে আমরা এই লেখাটার একটু উপরে রাখি। দেন ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মূল যে বক্সটা আছে, সে বক্সটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম। দেন আমরা এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো এখানে, এবং এর কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। দেন আমি এখান থেকে রেড কালারটাকে এখান থেকে চেঞ্জ দিয়ে দিলাম, এবং এটাকে আমরা চাইলে একটু উপর তুলে নিতে পারি। পুরোটাকে, পুরো লাইনটাকে আমরা এই লেখাটা দিয়ে, এই বক্সটা দিয়ে দিতে পারি, এবং এর মধ্যে আমরা এই যে আয়োজনের যে লেখাটা আছে, সেই লেখাটাকে আমরা এর ভিতরে একটু বড় করে দিয়ে দিব। আমরা এখান থেকে এই লেখাটাকে আর একটু সেটিং করে নিচ্ছি। দেন ওকে। এখন আমরা এখান থেকে এই যে আয়োজনের যে লেখাটা আছে, এই লেখাটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা হোয়াইট করে দিলাম। মানে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারটা, উপর লেখাটার যে কালারটা দিলে হাইলাইটস হবে, আমরা সেই কালারটাই এখানে ইউজ করব। এখানে আমরা সবুজ ফিটাকে এই পাশে নিয়ে আসলাম, এবং এখান থেকে আমরা এই দুইটা লেখাকে এখানে নিয়ে আসলাম, তারিখটা এবং বারটা। তো আমরা এখানে এই যে লাল পটু, এখানে ওই যে ব্রাহ্মণবাড়িয়া টু কক্সবাজার যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম, বা আমরা কক্সবাজারটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া টু লেখাটাকে উপরে তুলে নিয়ে আসলাম। এখন এই লেখাটাকে আমরা সেন্টার পজিশন নেব। তো সেন্টার পজিশন নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা শিফট কন্ট্রোল সিতে প্রেস করব। দেন এটা সেন্টার পজিশন হয়ে গেছে। কিবোর্ড শর্টকি খুবই সহজ বিষয়, এবং খুব সহজে কিন্তু কিবোর্ড শর্টকিটা বোঝা যায়। আপনারা একটু চেষ্টা করলে কিন্তু কিবোর্ড শর্টকিটা অনেকগুলো কাজকে আমাদের সহজ করে দেয়। তো আমরা এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া টু কক্সবাজার যে লেখাটা আছে, এই লেখাটার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিব।
দেন আমরা এখান থেকে একটু সুন্দর দেখে একটা ফন্ট আমরা এখান থেকে দিয়ে দিব। দেন আমি এখান থেকে এফএন শিশির স্টাইলো যে ফন্টটা আছে, শিশির স্টাইলো বাংলা যে ফন্টটা আছে, সেই ফন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এটাকে একটু হালকা বড় করে দিচ্ছি আমরা এখানে, এবং এটার কালারটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে আমরা রেড কালারটা দিয়ে দিই। তো আমি এখানে রেড কালারটা দিয়ে দিলাম। দেন এখন যে কাজটা হচ্ছে, আমাদের এখানে কিছু কক্সবাজারের ছবি আমরা অ্যাড করব। তো কক্সবাজারের ছবিটা অ্যাড করার জন্য আমাদের প্রথমে শেপগুলো নিয়ে নেব, আমরা কি কি শেপে আমরা এখানে ছবিগুলো ইউজ করব। তো আমরা এখান থেকে ইলিপস টুলটাকে নিব। দেন আমি ইলিপস টুলটাকে নিয়ে এখানে একটা বক্স ক্রিয়েট করলাম, সার্কেল বক্স। এবং কাজের সুবিধার জন্য আমি এখান থেকে আমাদের যে ফিল কালারটা আছে, ফিল কালারটাকে নান করে দিয়ে আমি স্টক কালারটা অন করে দিলাম। তাহলে বুঝতে পারবো আমাদের যে বক্সগুলো আমরা কত কি পজিশনে নিতেছি এবং কিভাবে নিতেছি। দেন আমি এখান থেকে বক্সটাকে এই পজিশনে নিলাম এখানে। এখন আমরা এই ইলিপস টুলটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আরেকটা বক্স এখানে ক্রিয়েট করে নিব। দেন আমি এখানে আরেকটা বক্স ক্রিয়েট করে নিলাম। এখন এই বক্সগুলোকে একটু আকর্ষণীয় করার জন্য আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে আরেকটা কপি পেস্ট করে নিব। দেন কপি পেস্টটাকে আমরা শিফট এবং আল্টা চেপে ধরে একটু চতুর্দিক থেকে একটু বড় করে নিব। দেন আমরা নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা এখান থেকে ফিল কালারটাকে নান করে দিয়ে স্টক কালারটাকে নান করে দিয়ে আমরা ফিল কালারে এটাকে হোয়াইট করে নিচ্ছি। দেন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে আরেকটা কপি পেস্ট করে নিব, এবং কপি পেস্টটাকে আমরা এখানে ব্ল্যাক কালারটা করে এটাকে আমরা নিচে ফেলে দিব, এবং নিচে ফেলে দিয়ে আমাদের এই যে ইফেক্টে চলে যাব। সেখান থেকে ব্লার অপশন থেকে আমরা গাউসিয়ান ব্লার অপশনে একটা ক্লিক করে নিব। তাহলে আমাদের এটার নিচে একটা ড্রপ শো বা একটা লেয়ার চলে আসবে, যেটা আমাদের উপরের লেয়ারটাকে একটু ফোকাস করবে। তো আমরা এখান থেকে এটাকে ওকে করে দিলাম। দেন এখানে আমরা চলে যাব ব্লাইন্ডিং মোডে। সেখান থেকে আমরা এর মোডটাকে আমরা নর্মাল আছে, আমরা এটাকে মাল্টিপ্লাই করে নিব। এই যে ব্লাইন্ডিং মোড থেকে আমরা কিন্তু এটাকে এখানে মাল্টিপ্লাই করে নিচ্ছি। দেন আমরা এখন এটাকে ফেলে দিই আমরা এই বক্সটাকে সবগুলো লেয়ারকে আমরা এক কানেক্ট করে নিচ্ছি। আমি এটা কাজের সুবিধার জন্য আমাদের এটা স্টক কালারটাকে নান করে দিয়ে ফিল কালারটা অন করে দিচ্ছি। দেন এখন আমরা এই তিনটা লেয়ারকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিব, এবং আলটা চেপে ধরে কিন্তু এটাকে আমরা একটা কপি করে নিতে পারি। এবং এই কপিটাকে আমরা একটু ছোট করে আমাদের পছন্দ মতো সাইজ মতো আমরা এখানে নিয়ে আসলাম। দেন আমি একটু বোঝার জন্য আমি এটার ফিল কালারটাকে নান করে দিচ্ছি, ফিল কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেন আমরা এখন এই লেয়ারটাকে আমরা আরেকটা কপি করে নিতে পারি এখানে। মোট কথা হচ্ছে, আমাদের কাজের সুবিধার জন্য আমরা যেভাবে সুবিধা সেভাবে আমরা এখান থেকে এখানে আরেকটা বক্স আমরা ক্রিয়েট করে নিলাম। দেন ওকে, এখন আমরা এখান থেকে যে ব্রাহ্মণবাড়ির লেখাটা আছে এই লেখাটাকে আমরা চাইলে কিন্তু একটু সরিয়ে দিতে পারি এই পাশ থেকে এই পাশে। দেন আমরা এখন এই যে 15 ডিসেম্বর এই লেখাটাকে একটু হাইলাইটস করার জন্য আমরা এখান থেকে রাইট অ্যাঙ্গেল টুলটাকে বা বক্স টুলটাকে সিলেক্ট করব, এবং এটার শর্টকি হচ্ছে কিবোর্ড শর্টকি হচ্ছে এম বাটনে প্রেস করলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন আমরা এখান থেকে একটা বক্স এখানে ক্রিয়েট করে নিলাম, এবং এই বক্সটাকে আমরা একদম এই পাশ থেকে এই পাশে নিয়ে সবার নিচে নিয়ে আসবো। দেন আমরা এটাকে এখান থেকে এখানে রাখলাম, এবং এর ভিতরে আমরা এই যে এই লেখাটা আছে 15 ডিসেম্বর এই লেখাটাকে আমরা এর ভিতরে দিয়ে দিব, একটু বড় করে দিয়ে দিব। দেন এটাকে আমরা ফিল কালার এটার লেখার যে কালারটা আছে সেই কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। তো আমরা এখান থেকে যে লেয়ারটা আমরা নিলাম সেই লেয়ারটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে আমরা এখান থেকে
একদম গ্রিন যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। দেন দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আরেকটা কপি করে নিব। দেন ওকে। এখন আমরা এটাকে একটু এই পাশ থেকে এই পাশে মানে ভিতরে নিয়ে আসলাম। এখন এখানে রোজ শনিবার যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু বড় করে দিব এবং এর কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এখানে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে রেড কালারটা বা রেড কালারটা বেশি হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে একটু ব্লু কালার দিয়ে দিতে পারি। দেন ওকে। এখন আমরা এখান থেকে এই যে রোজ শনিবার যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা একটু বড় করে দিয়ে দিব, একটু সরিয়ে দিই। এখন একটা বিষয় দেখেন, এই যে দেখেন এখানে এই লেখাটার রোজ লেখাটার একারটা যে আছে সেই একারটার আগে কিন্তু একটা মাত্রা হয়ে গেছে। এই যে দেখুন মাত্রা হয়ে গেছে। তো আমরা এখানে এই মাত্রাটাকে ফেলে দেব। তো মাত্রাটা ফেলবো কিভাবে? আমরা এখান থেকে টাইপ টুলটাকে নিব। দেন এখানে আমরা টাইপ টুলটাকে রাখবো এবং আমাদের স্পেস বারে আমরা একটা ক্লিক করব। দেন আমরা এখান থেকে আবার একার যে ইয়েটা আছে সেটাকে আমরা ক্লিক করব। দেন এখানে আমরা সামনেরটাকে ফেলে দিব। তাহলে দেখুন আমার সামনের মাত্রাটা কিন্তু সহজে চলে গেছে। দেন ওকে। এখন আমরা এই লেখাটাকে এখানে একটু বসিয়ে নিব সুন্দর মতে, পজিশন মতো। দেন এটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি, লেখাটাকে এর ভিতরে রাখবো। এখন আমরা এই দুইটা লেয়ারকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে কিন্তু গ্রুপ করে নিতে পারি এবং এই লেখাটাকেও কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিতে পারি। তো গ্রুপ করার পর আমরা এই লেখাটাকে একটু নিচে ফেলে দিয়ে এইগুলোর নিচে ফেলে দিব। দেন এটাকে আমরা আমাদের সাইজ মতো পজিশন মতো আমরা রাখবো। এখন আমরা আমাদের সামনে শুধু রয়েছে এখানে শুভেচ্ছা ফি যে লেখাটা, এই লেখাটাকে আমরা একটা বক্সের মধ্যে দিব বা এটাকে আমরা একটা ভেক্টর ফাইল, আমি এই ভেক্টর ফাইলের মধ্যে এই শুভেচ্ছা ফি লেখাটা দিয়ে দিব। তো এর আগে আমার আরো কিছু কাজ আছে, আমি এখানে এই লেখাটাকে একটু পরে ধরবো। এর আগে আমার এখানে এই যে বক্সগুলো নিলাম, এই বক্সগুলোর মধ্যে আমরা কক্সবাজারের কিছু সিনারি অ্যাড করে দিব। তো কক্সবাজারের কিছু সিনারি অ্যাড করার জন্য আমাদের গুগল থেকে আমরা অনেকগুলো ছবি কালেকশন করে রেখেছি। আমি সেই ফোল্ডারে চলে যাব আমার পিএইচডি ফাইলের মধ্যে। তো আমি চলে আসলাম আমার পিএইচডি ফাইল, এই যে দেখুন পিএইচডি ফাইল। আমার পিএইচডি ফাইলে চলে আসলাম, এখান থেকে আনন্দ ভ্রমণ একটা ফোল্ডার আমি করে রেখেছি। তো এর ভিতরে অনেকগুলো কক্সবাজারের ছবি আছে। তো আমরা এখান থেকে কক্সবাজারের ছবিগুলো সিলেক্ট করে দিব। বিভিন্ন জায়গার ছবিগুলো কিন্তু আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই যে দেখুন এখানে অনেকগুলো ছবি আমরা ডাউনলোড করে রেখেছি। তো আমরা এখান থেকে কক্সবাজারের এই যে সমুদ্রের যে দৃশ্যটা, এই দৃশ্যটা নিতে পারি। দেন আমি এই ছবিটাকে এখান থেকে নিলাম, এটাকে কাট করে আমার মূল পেজে নিয়ে যাব। সেখানে আমরা কন্ট্রোল পি চেপে ধরে এটাকে এখানে পেস্ট করে দিব। তো এটা পেস্ট করার পর আমরা এটাকে একটু উপরে রাখলাম। আমরা আরও দুইটা ছবি নিয়ে আসি, একবারে নিয়ে এসে তারপর আমরা কাজটা শুরু করব। দেন এখান থেকে আমরা কক্সবাজারের এই যে সাম্পানের যে ছবিটা আছে, আমরা এই ছবিটাকে কিন্তু এখান থেকে নিতে পারি বা এখান থেকে এই সাম্পানের ছবিটাও আমরা নিতে পারি। তো আমি এখান থেকে এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো সাম্পান আছে। দেন আমরা এই ছবিটাকে কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব। সেখানে আমরা কন্ট্রোল পি চেপে ধরে এটাকে আমরা পেস্ট করে দিব এবং এই ছবিটাকে আমরা নিচে রাখলাম এবং আরেকটা ছবি নিয়ে আসবো আমি। তো এখান থেকে ওপেন করে আমি চলে যাচ্ছি আবারও। চলে যাওয়ার পর এই যে দেখুন এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের একটা ছবি আছে। তো আমরা এখান থেকে সমুদ্র সৈকতের একটা ছবি নিয়ে আসতেছি। দেন এই ছবিটাকে আমরা এখান থেকে কাট করে আমাদের মূল পেজে নিয়ে যাব এবং সেখানে কন্ট্রোল বি চেপে ধরে আমরা এটাকে পেস্ট করে দিব। তো আমরা এখন এই ছবিগুলোকে পজিশন মতো যার যার পজিশন মতো আমরা বসিয়ে নেব। প্রথমে আমরা এখান থেকে যে সমুদ্র সৈকতের যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি। দেন এটাকে আমরা এই বক্সের মধ্যে রাখবো, বড় বক্সের মধ্যে। আমি এখান থেকে বড় বক্সটাকে আনগ্রুপ করে নিচ্ছি এবং এখান থেকে উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমি আলটা চেপে ধরে একটা কপি করে নিলাম। দেন আমরা এটাকে এখানে নিয়ে আসতেছি।
ওকে, এখন আমরা এটাকে ক্লিপিং মার্কস করে নেব। তো ক্লিপিং মার্কস করাটা কিভাবে করবেন, এটা আপনি দুইভাবে করতে পারেন। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে করতে পারেন। এই যে দেখুন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মেক ক্লিপিং মার্কস এই অপশনটা দিলে কিন্তু এটা ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি আরেকটাভাবে ক্লিপিং মার্কস করতে পারবেন। তো সেটা আমি দেখাচ্ছি আমার আরেকটা ছবিতে। তো আমি এই ছবিটাকে এখানে ক্লিপিং মার্কস হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো এখানে অ্যালাইন টুলে গিয়ে এটাকে আমরা পারফেক্টলি একদম বসিয়ে নিব অ্যালাইন টুলের মাধ্যমে। তাহলে এটা একদম পারফেক্টলি বসবে। অনেকেই বলেন যে অ্যালাইন টুলের মাধ্যমে বসানোর কি আছে, তাহলে অ্যালাইন টুলের মাধ্যমে বসালে একদম পারফেক্টলি এটা বসে যাবে। দেন আমরা এই ছবিটাকে এই পজিশন রেখে আমরা এই ছবিটাকে আর একটু এই পাশে নিয়ে আসতেছি, যেহেতু আমাদের এই বাহিরের অংশটা কাটা পড়বে। তো এর জন্য আমরা এই ছবিটাকে ক্লিক করব। এই যে দেখুন, এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে সেই ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরে আমরা কিন্তু এই ছবিটাকে এই পাশে নিয়ে আসতে পারি। দেন আমরা এখান থেকে কন্ট্রোল টি দিলে ওকে, আমরা এটাকে এই পজিশনে রাখলাম। এখন আমরা এই যে উপরের যে বক্সটা আছে সেই বক্সটাকেও আনগ্রুপ করব। দেন আনগ্রুপ করার পর আমরা এটাকে এখান থেকে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা কপি করে এই যে দেখুন এখানে সাম্পানটাকে আমরা এই বক্সের মধ্যে দিব। তো সাম্পানটাকে এই বক্সের মধ্যে দেওয়ার জন্য আমরা এটাকে নিয়ে আসলাম নিচে। দেন আমরা এখান থেকে এই সাম্পানটাকে একটু বড় করে দিচ্ছি এবং এটাকে আমরা নিচে ফেলে দিব। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ছবির পজিশনটা কি পজিশনে আছে। তো এটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে বক্সটা আছে এই বক্সটার ফিল কালারটাকে নান করে দিয়ে স্টক কালারটা অন করে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিতরে যে ছবিটা আমরা নিচ্ছি কিভাবে কি পজিশনে নিচ্ছি। দেন আমরা চাইলে এখান থেকে কিন্তু একটু ছবিটাকে একটু ছোট বড় করে নিতে পারবো। দেন ওকে, এখন আমরা এই দুইটাকে একসাথে ধরে কিবোর্ড থেকে, আমি এর আগে দেখাচ্ছিলাম মাউস থেকে কিভাবে ক্লিপিং মার্কস করবেন, এখন কিবোর্ড থেকে কিভাবে করবেন। কিবোর্ড থেকে একদম সিম্পল কন্ট্রোল চেপে ধরে 7 এ ক্লিক করলে কিন্তু এটা ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে। দেন আমরা এই সাম্বানটাকে আমরা আমাদের এই লেয়ারে নিয়ে যাব। সেখানে নেওয়ার জন্য আমরা যে অ্যালাইন টুলের মাধ্যমে এই শেপের মধ্যে আমরা এটাকে বসিয়ে নিচ্ছি। দেন ওকে, এখন আমরা এই ছবিটাকে এই বক্সের মধ্যে রাখবো। তো আমি সেম ভাবে এই বক্সটাকেও আনগ্রুপ করে নিলাম। দেন এখান থেকে আমরা নিচের লেয়ারটাকে কপি করে নিয়ে আসলাম এবং এই ছবিটাকে আমরা এটার ভিতরে রেখে ছবিটাকে নিচে ফেলবো এবং এই শেপটাকে আমরা উপরে রাখবো। তাহলে কিন্তু ক্লিপিং মার্কস হবে, আর অন্যথায় এটা ক্লিপিং মার্কস হবে না। তো আমি এটাকেও সেম ভাবে ক্লিপিং মার্কস করে নিচ্ছি এবং এটাকে আমরা যাতে মানুষগুলো একটু দেখা যায় আমরা সেই মতো ছবিটাকে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। দেন এখন আমরা এই লেয়ারটাকে এবং এই লেয়ারটাকে একসাথে ধরে আবারও অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা এখানে বসিয়ে নিচ্ছি পারফেক্টলি ভাবে। দেন আমাদের ছবি কিন্তু বসানো শেষ। এখন এই যে দেখুন আমাদের মূল বক্সটা হচ্ছে, আমি দেখাচ্ছি, আমাদের এই যে মূল বক্সটা হচ্ছে এতটুকু পর্যন্ত। তো আমরা এই বাহিরের অংশটা কিন্তু ফেলে দিতে হবে। তো ওই বাহিরের অংশটা কিভাবে ফেলবো, আমরা এই লেয়ারটা সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিচ্ছি। দেন আমি এখান থেকে রাইট অ্যাঙ্গেল টুলটাকে নিলাম। দেন আমি এই পজিশন মতো একটা বক্স ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এই বক্সটাকে উপরে থাকা অবস্থায় আমরা এই যে নিচের যে লেয়ারটা আছে যেটাকে আমরা গ্রুপ করলাম এই লেয়ারটাকে একসাথে ধরবো এবং এটাকে আমরা কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিব। দেন এটাকে আমরা নিচে ফেলে দিব। তাহলে কিন্তু আমাদের এটা একদম পারফেক্টলি ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে। দেন এখন আমরা এখানে শুভেচ্ছা পিচ যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে এভাবেই রাখতে পারি। দেন আমরা এটাকে একটু বড় করে দিয়ে এখানে কিন্তু আমরা এটাকে রেখে দিতে পারি এবং এর কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। দেন আমরা এখানে পিঙ্ক কালারটা ইউজ করি। তো আমি এখান থেকে সাইন কালিটা 50% 45% নিলাম এবং এখান থেকে আমরা ম্যাজেন্টাটাকে 100% নিয়ে নিব এবং বাকিগুলোকে ইয়েলো এবং কালোটাকে 0 করে দিব। দেন এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে গেছে। এটাকে একটু আমরা হালকা বড় করে দিচ্ছি এবং এর ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে। তো এর ফন্টটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এখানে ফন্ট বারে চলে যাব। সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফন্ট আমরা একটা সিলেক্ট করে দিব এখানে।
দেন আমরা এখান থেকে শিশির আমরা এখান থেকে FN নুর আলম শেখ মুজিব যে ফন্টটা আছে সেই ফন্টটাকে কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারি। এটা একটু বোল্ড একটা ফন্ট। তো আমি এখান থেকে FN নুর আলম ফন্টটাকে আছে নাকি চলে গেছে, সরি আমি নতুন উইন্ডোজ দেওয়ার কারণে আমার ফন্টটাকে পাচ্ছি না, ফন্টটাকে আবার ডাউনলোড দিতে হবে। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি ফন্টগুলো কোথায় পান বা ফন্টগুলো কিভাবে কালেকশন করেন। তো আমি তাদেরকে বলবো আপনারা বাংলায় ফন্ট ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ফন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে শরীফ আপনার লিপিগড় যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনারা চাইলে কিন্তু লিপিগড় ওয়েবসাইট থেকে ফ্রি ফন্টগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। প্লাস অনেকগুলা আপনার প্রিমিয়াম ফন্ট আছে, আপনারা চাইলে সেই প্রিমিয়াম ফন্টগুলোকেও কিনে নিতে পারবেন ওইখান থেকে, এবং খুব সুন্দর সুন্দর ফন্ট আপনার ইচ্ছা করলে সেখান থেকে কালেকশন করে নিতে পারেন। দেন আমি এখান থেকে তো আমি এখান থেকে FN মায়ের বাঁধন যে ফন্টটা আছে, এই যে দেখেন FP মায়ের বাঁধন যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা এই ফন্টটাকে এখানে রেখে আমরা এভাবে রেখে দিতে পারি। দেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। আমরা এখন একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমাদের এই ডিজাইনের মধ্যে, তাহলে কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেব, হালকা একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি চলে যাচ্ছি আমার পিএইচডি ফাইলে, সেখানে ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে অল পিএইচডি ব্যাকগ্রাউন্ড। দেন আমি আমার ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে চলে আসছি, সেখান থেকে আমার পছন্দ মতো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা চুজ করে দিতে পারি। অনেকে প্রশ্ন করেন যে ব্যাকগ্রাউন্ডগুলো কোথা থেকে কালেকশন করা হয়। তো ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, একটু সময় নিয়ে আপনারা খুঁজে নেবেন, তাহলে কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে হালকা ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা ইউজ করব, তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করতেছি। দেন আমরা এটাকে ওপেন করে নিচ্ছি এবং এটাকে আমরা এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার প্রিন্টের সময় ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে আমরা একটু পাত আকারে করে নিব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যেতে হবে অবজেক্টে, অবজেক্ট থেকে এখানে এই যে দেখুন ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ যে অপশনটা আছে সেই অপশনটা যদি আমরা ক্লিক করে দিই, দেন আমরা এখান থেকে এই অপশনগুলোকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে 30 করে দিচ্ছি। দেন এখানে আমরা ওকে ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ইলাস্ট্রেটর অবজেক্ট পাথ হয়ে গেছে। দেন আমি এটাকে কাট করে নিলাম এবং এটাকে আমরা আমাদের মূল পেজে নিয়ে যাব। সেখানে আমরা কন্ট্রোল বি চেপে ধরে এটাকে পেস্ট করে নিব এবং এখানে আমরা এটার সাইজটাকে ঠিক করে নিচ্ছি। তো আমি এখানে 8 ইঞ্চি এবং 3 ইঞ্চিতে এটাকে সাইজটা ঠিক করে নিলাম। এটার সাইজটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে এই যে আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে সহ এই ব্যাকগ্রাউন্ডটাকে একসাথে সিলেক্ট করব। দেন আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে পারফেক্টলি আমাদের মূল কাজের সাথে এটাকে অ্যাড করে নিব। দেন আমি এটাকে একটু নিচে ফেলে দিচ্ছি। এখন দেখুন আমরা এই বক্সটা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিই। দেন ওকে। এখন এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া টু কক্সবাজার যে লেখাটা আছে এই লেখাটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা স্টক কালারে গিয়ে এখানে আমরা একটু স্টক দিয়ে দিব। দেন আমি এখানে 2 দিয়ে দিচ্ছি স্টক পয়েন্ট এবং স্টকটাকে আমরা নিচে ফেলে দিব। নিচে ফেলে দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা স্টক পয়েন্টে চলে যাব। শো অপশন, আমরা স্টক পয়েন্টে চলে আসলাম। এখান থেকে স্টক প্যানেল, এখান থেকে আমরা রাউন্ড জয়েন যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের এই যে কর্নারগুলো একদম স্মুথ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এর কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এটাকে হোয়াইট কালার রেখে দিলাম। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে।
এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে আমরা যে প্রথমে যে বক্সটা নিয়েছিলাম সেই বক্সটার কিন্তু একটু স্টক কালার রয়ে গেছে, তো আমরা স্টক কালারটাকে এখান থেকে নান করে দিব। দেন এটাকে নান করে দেওয়ার পর আমরা এই লেখাটা ফেলে দিই, এই লেখাটার আর প্রয়োজন নেই। এখন আমরা আমাদের ব্যানারের সাইজটা হচ্ছে 3 ফুট বাই 8 ফুট, কিন্তু আমরা কাজের সুবিধার জন্য এটাকে 3 ইঞ্চি এবং 8 ইঞ্চিতে করলাম। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন 8 ইঞ্চি এবং 3 ইঞ্চিতে করলাম। এখন এটাকে এখন এই ফাইলটাকে আমরা কিভাবে 8 ফুট এবং 3 ফুটে করবো। অনেকে বলেন যে ভাই লেখাগুলো ফেটে যাচ্ছে বা অনেক ছবিগুলো নষ্ট হয়ে যাবে, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন আমরা আমাদের মূল কাজটাকে কন্ট্রোল A দিয়ে আমরা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে এই যে 8 ইঞ্চি যেটা আছে এই যেটা আমরা 8 ফুট সমান 96 ইঞ্চি আমরা এখানে দিয়ে দিব, 8 × 96 ইঞ্চি। তো আমরা 96 ইঞ্চি এখানে দিয়ে যাওয়ার পর আমরা টেপ দিয়ে নিচে লাইনে চলে যাব। একটু সময় নেবে, আমি যেহেতু অনেকগুলা ব্লার অপশন এখানে ইউজ করছি যে কারণে ফাইলটা একটু ভারী হয়ে গেছে। দেন আমরা এখন এই যে দেখুন 3 ইঞ্চি যে জায়গাতে আছে ওই জায়গাতে আমরা 3 × 36 ইঞ্চি এখানে অ্যাড করে দিব। তো আমরা এটা 36 ইঞ্চি দেওয়ার পর একটু সময় নেবে, তাহলে কিন্তু আমাদের মূল কাজটা একদম পারফেক্টলি আমাদের মূল সাইজে চলে আসবে। এবং যারা এই ফাইলটাকে নিতে চান, আমার এই ফাইলটাকে ডাউনলোড করতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার ফেসবুক পেজের আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব এবং এর ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব। তো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। অনেকে অ্যাক্সেস পান না, যারা অ্যাক্সেস পান না তাদের মূল কারণটা হচ্ছে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই। তো যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই অ্যাক্সেস পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্কের। তো ধন্যবাদ সবাইকে। আশা করব আপনারা আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন এবং যাদের এই ফাইলটা দরকার তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এর ডাউনলোড ফাইলটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই ফাইলটাকে ফ্রিতে, একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা মূল সাইজটা হতে একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে এই যে দেখুন গাউসিয়ান ব্লার দিলে ফাইলটা অনেক সময় ভারী হয়ে যায়, অনেক সময় নেই, সব সময় গাউসিয়ান ব্লার, ড্রপ শু আপনার এগুলা যেগুলো আছে এগুলো আপনি ইউজ করলে ফাইলগুলো একটু ভারী হয়ে যাবে, স্বাভাবিক। তো একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই আমার এই ভিডিওটা না টেনে একদম A to Z যদি সম্পূর্ণটা দেখেন তাহলে অবশ্যই আপনারা আমি যেভাবে করেছি তার চেয়েও ভালো এবং তার চেয়েও বেটার আপনারা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। দেখুন এটা কিন্তু ফুল সাইজ হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে ক্লিপিং আর্টবোর্ড করে নিচ্ছি। আমি এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে আর্টবোর্ডে চলে যাবো, সেখান থেকে ফিট টু সিলেক্ট আর্ট অপশন একটা ক্লিক করে নেব। দেন Ctrl 0 দিলে কিন্তু আমার সামনে মূল পেজটা আমার সামনে শো করবে। এই যে দেখুন, এখন দেখুন আমার এই সাইজটা 96 ইঞ্চি এবং 36 ইঞ্চিতে আছে, তার মানে এটা 3 ফুট বাই 8 ফুটে আছে। এখন আমি একটা জিনিস দেখাই, যারা বলেন যে লেখাগুলো ফেটে যায়, এই যে দেখুন আমি যতই জুম করি আমার এই লেখাগুলো কিন্তু একদম স্মুথ। ছবিগুলোর দিকে দেখাই, এই যে দেখুন ছবিগুলো কিন্তু একদম স্মুথ, লেখাগুলো ফাটার কোনো সম্ভাবনাই নেই, যে লেখাগুলো ফেটে যাবে এরকম কোনো সম্ভাবনাই নেই। এই যে দেখুন। দেন এখন আমরা আমাদের এই কক্সবাজার টু ব্রাহ্মণবাড়িয়া টু কক্সবাজার যে লেখাটা আছে এই লেখাটাকে আরেকটু আমরা এখান থেকে এটাকে আরেকটু আমরা হাইলাইটস করতে পারি। তো আমরা এর জন্য যেটা করব সেটা হচ্ছে এর এই যে এর যে স্টক প্যানেলটা আছে স্টক কালারটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি, এখান থেকে আমরা 30 দিয়ে দিই স্টক কালারটাকে। দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থা আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে এখান থেকে স্টাইলিশ থেকে আমরা এখানে যে ড্রপ শো অপশনটা আছে এই ড্রপ শো অপশনটাকে কিন্তু আমরা একটু ক্লিক করে নিতে পারি। দেন এখান থেকে আমরা একটু প্রিভিউ অপশনটা দিয়ে দিই। আমরা হালকা একটু ড্রপ শো এখানে ইউজ করতেছি, লেখাটাকে একটু সিম্পলি দেখার জন্য, একটু ভালো দেখানোর জন্য আমরা এখান থেকে ড্রপ শোটা কিন্তু ইউজ করতে পারি।
ফুল সাইজ করার জন্য কাজটা একটু স্লোলি হচ্ছে। দেন এখানে কিন্তু ড্রপ শোটা হয়ে গেছে, তো আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করে নিচ্ছি। এখন আমরা আমাদের হাইড করা লেখাটাকে এখানে এর উপরে রেখে দিচ্ছি। দেন দেখুন আমাদের এই লেখাটা কিন্তু একটু হাইলাইটস হয়ে গেছে, আমাদের এটা নিচে কিন্তু একটা ড্রপ শো পড়ে গেছে। দেন ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোল 0 দিয়ে এখান থেকে সেভ করে নেব। তো আমরা এখান থেকে কন্ট্রোল S দিয়ে আমরা এটাকে সেভ করে নেব। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। এবং এর ফাইলটাকে যদি আপনাদের ডাউনলোড করতে হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলে যাবেন, আফজাল টেক এন্ড ডিজাইন লিখে চার্জ দিলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। আর যারা পাবেন না তাদের জন্য আপনারা চাইলে আমার এই ভিডিওর ফেসবুক পেজের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে এর ডাউনলোড লিঙ্কটাকে আমি কপি করে দিয়ে দিব। তো এখান থেকেও আপনারা চলে যেতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।